আজকে প্রায় অনেক বছর পর আমি আমার মায়ের সঙ্গে যাচ্ছিলাম বিয়ে বাড়িতে। আমার মা আজ থেকে প্রায় 6-7 বছর আগে কোনো বিয়ে বাড়িতে খাওয়া ছেড়ে দিয়েছে। আজকে আমার জোরে, আমার দিদির জোরে আজকে কিন্তু বিয়ে বাড়িতে আসলো আমার মা। আমি, মা আর দিদির মেয়ে মৌলি তিনজনে মিলে চলে এসেছিলাম। আর আমার ছেলেটা তো ঘুমিয়ে গেছে আগেই, যার কারণে ছেলেকে নিয়ে আসা হয়নি, আমরা তিনজনেই এসেছি। আমার ছেলেটা যেহেতু অনেক সকালে ঘুম থেকে ওঠে, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, সন্ধ্যা লাগতেই ঘুমিয়ে যায়, আর ওকে এর জন্য নিয়ে আসা হয়নি। আর দিদির মেয়েকে তো সঙ্গে নিয়েছিলাম, সবাই ভাবছিল এটাই আমার ছেলে, প্রায় একই রকম দেখা যায়। দিদির মেয়েকে আমার ছেলেকে দেখবে প্রায় অনেকটাই একই রকম দেখা যায়, সবাই বলে কিন্তু এরা জমজ। যাই হোক, আমরা তো বিয়ে বাড়িতে ঢুকে গেলাম, আমি, মা, মৌলি তিনজনে মিলে ঢুকে গেলাম। আর বিয়ে বাড়িতে ঢোকার সময় থেকে দেখছিলাম শুধু পরি আর পরা, লাল পরি লাল পরা, মানে এরকম জিনিসই দেখছিলাম। দেখতেই পাচ্ছ এত ভিড় ছেলে মেয়েদের, কি আর বলবো, এদেরকে দেখে নিজেকে মনে হচ্ছিল এক অন্য গ্রহের প্রাণী, এরকমই লাগছিল একটা। এমনিতে বিয়ে বাড়িটা ভালোই সাজিয়েছিল, দেখতেও ভীষণ ভালো লেগেছিল। তবে আমি তো সাজিনি, আমি, মা, মৌলি তিনজনের মধ্যে একজনও সাজিনি, একদম সিম্পল ভাবে এসেছি, দেখতেই পাবে। আর বিয়ে বাড়িতে এসে কিন্তু চলে আসলাম আমরা কোণে দেখতে, মানে কোণে কিরকম সেজেছে সেই লুকটা দেখার জন্য চলে এসেছি। তারপর আমার মা আর মৌলি দুজনে মিলে কোণেকে গিফটটা দিয়ে দিল, যে কোণের যে গিফটটা দিতে হয় বিয়েতে, সেই গিফটটা দিয়ে দিল। আর দেখো চারিদিকে শুধু সুন্দরী পরি, আর আমি আর মা কি ভাবে যে এসছি, তোমরা দেখতেই পাবে। মানে খুব খারাপ অবস্থায় এসছি, আসার পর যে এত লজ্জা লাগছিল না নিজেকে দেখে। আমার মনে হয় শুধু নিজেদের কারোর বিয়ে থাকলে সাজা উচিত, আমার না অন্য কারোর বিয়েতে সাজতে একদমই ইচ্ছে করে না। আমার বিয়ে বাড়িতে যেতে একদমই ভালো লাগে না। তাছাড়া অন্যের বিয়ে, মানে অন্য লোকের বিয়ে, আমাদের যদি কারো বিয়ে হতো তাহলে সাজতে অবশ্যই ভালো লাগতো। এমনি থেকে আমি বেশি সাজগোজ পছন্দ করি না, হালকা ভাবে আমি থাকি সব সময়, তোমরা দেখতেই পাও আমার ভিডিওতে। আমি কোনোদিন কিন্তু ভালোভাবে সাজি না বা সেরকম সাজি না। তবে আজকে খুব লজ্জা লাগছিল, এত খারাপ লাগছিল, দেখতেই পাচ্ছ। আমি এক কোণার মধ্যে চুপ করে চেয়ার নিয়ে বসেছিলাম। আর আমাদের গ্রামের কিছু লোক আছে, মাসি, দিদি, এরা বলছিল আমাকে নাকি কোনোদিন শাড়ি পরা দেখেনি, তার জন্য এটাই জিজ্ঞেস করছিল, তুই তো কোনোদিন শাড়ি পরিসনি, একদিন শাড়ি পরে তো আসতে পারিস। আমাকে নাকি ওরা কোনোদিনও শাড়ি পরা দেখেনি, সেই বিয়েতে আর বউ হাতেই দেখেছিল, তারপরে আমাকে শাড়ি পরা ওরা দেখে। আমি ওদেরকে উত্তরে দিলাম, ঠিক আছে কোনোদিন হয়তো শাড়ি পরে তোমরা দেখতেই পাবে আমাকে। সত্যি বলতে গেলে আমি শাড়ি পরে না একদমই কমফোর্টেবল নেই, শাড়ি আমার একদমই ভালো লাগে না পরতে, খুব খারাপ লাগে, যার কারণে আমি শাড়ি পরি না। যাই হোক বন্ধুরা, তারপর আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে ঠেলে গুতিয়ে আমরা কিন্তু বিয়ে বাড়িতে মানে খাবার জন্য ঢুকে গিয়েছি। আর খাবার এখানে এসে প্রথমে আমরা কিন্তু পেয়ে গেলাম স্যালাডে ছিল শসা আর টমেটো, দুইটা জিনিসই ছিল, আর লেবু ছিল সঙ্গে। জানি না স্যালাডের বা কি গাজর আর পেঁয়াজ কোথাও উদো হয়ে গিয়েছে, আমরা তো এই দুটোই পেয়েছিলাম। তারপর কিন্তু চলে এসেছিল এইদিকে সাদা ভাত, আমাদের সবাইকে ভাত দিয়ে নিল, আর দিল পকোড়া, এটা কিন্তু বাঁধাকপির বড়া ছিল। বিয়ে বাড়িতে সবার কোনো সবজি পছন্দ না হলেও পকোড়া কিন্তু সবারই পছন্দ হয়, সেরকম কিন্তু আমারও পকোড়া খেতে ভীষণ ভালো লাগে। তারপর কিন্তু দিয়ে দিল দেখো এদিকে ভেজ ডাল দিয়ে খাচ্ছিলাম। ভেজ ডাল দিয়ে খাওয়ার কিছুক্ষণের মধ্যে চলে এসেছিল কিন্তু এদিকে মুড়ি ঘন্ট। তারপর চলে এসেছিল এটা লোকাল মাছ, চাই না কি বলে এটা, বাটা মাছ বা সর্ষে বা পোস্ত এরকম কিছু একটা দিয়েছে। আমি সেরকম একটা মাছ খাইও না, তার জন্য বুঝিও না। আমার বাটা মাছটা কিন্তু মাকে তুলে দিয়েছি, মাছ খেতে আমার একদমই ভালো লাগে না। আর এদিকে তারপর দিয়ে দিয়েছিল কাতল মাছের টুকরা আর আলু দিয়ে পোস্ত দিয়ে করা কাতল মাছের ঝোল। এদিকে কিন্তু দেখতে পাচ্ছ আমার মা আর মৌলি দুজনে মিলে খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। খেতে খেতে একটা ভিডিও করে নিলাম তোমাদের সামনে। আর এই ভিডিওটা করার সময় যে আমার কি পরিমাণে কষ্ট হয়েছিল তোমরা জানলে না অবাক হয়ে যাবে। পুরো এক গ্লাস জল আমার মোবাইলের মধ্যে পড়ে গিয়েছে, ভগবান বাঁচিয়েছে, ওয়াটারপ্রুফ মোবাইল বলে আজকে কিছু হয়নি, না হলে তো আমার 12টা বেজে যেত। আজকে প্রায় 1 বছর হলো মোবাইলটা নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আর কোনো মোবাইল দিবে না, মা বলেও দিয়েছে। তারপর খাওয়া দাওয়া সব শেষে দিয়ে গেল দই মিষ্টি চাটনি তো খেয়ে নিলাম, কিন্তু ভাত আর খেতে পাচ্ছিলাম না, একদমই ভালো লাগছিল। আমার বিয়ে বাড়িতে ছোট মাছের চচ্চড়ি না হলে ভালোই লাগে না, ছোট মাছের চচ্চড়ি হয়নি, যার কারণে কিন্তু খেতেও পাইনি, সম্পূর্ণ ভাত ফেলে দিয়েছি। এমনিতে আয়োজন করেছিল ভালো, অনেক আয়োজন করেছিল, কিন্তু না আমার এই সব পছন্দ না, মাছ মাংস যতই হোক না কেন এগুলো আমার পছন্দ না, আমি খেতেই পারি না। আমি আজকে আসতামই না, আমার মা জোর করে নিয়ে এসছে বলে এসেছি। তারপরে কিন্তু চলে এসেছিলাম এখানে বিয়ের কুঞ্জটা দেখার জন্য, মানে কোথায় বিয়ে হবে, এই কুঞ্জর তলে বিয়ে হবে, এটাই দেখার জন্য চলে এসেছিলাম। মাকে বলছিলাম চলো সবই কিছুতে দেখেছি, বিয়ের কুঞ্জটাও দেখে যাই। তারপর একটু পরে কিন্তু বর চলে এসেছিল, এইদিকে আমরা বর দেখতে চলে এসেছি। পাশের বাড়িতে বর বসানো হয়েছিল, বারান্দায় বর বসেছিল, আমরা কিন্তু বরটা দেখে নিলাম। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বর দেখে আমরা কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। এটা কিন্তু পরদিন সকালবেলায় আমি দোকানে গিয়েছিলাম মুড়ি আনার জন্য, আমি আর মৌলি দুজনে গিয়েছিলাম। জানি না এই কুকুরগুলো কোথা থেকে দেখে নিয়েছিল, আমার সঙ্গে কিন্তু এরাও চলে এসেছিল। আর এই কুকুর বিড়ালগুলোকে কিন্তু সত্যি আমার খুব ভালো লাগে। এই কালো কুকুরটার নাম হলো গুজা, একে তো আমি ভীষণ ভালোবাসি।
এর নামটা কিন্তু দিয়েছে আমার বর মানে আমার স্বামী। এর নামটা গোজা রাখার অনেকটা কারণ আছে। এ যখন ছোট ছিল একদম অসুস্থ হয়ে গোজা হয়ে গিয়েছিল, যার কারণে এর নামটা কিন্তু রাখা হয়েছে গোজা। আর এখন এই নামটা কিন্তু ফুটে গিয়েছে পুরো গ্রাম জুড়ে, কে গোজা বলে ডাকে। গোজা বলে ডাক দিলে এক ডাকে কিন্তু ওই যেখানে থাক না কিন্তু ছুটে চলে আসবেই আসবে। তারপরে দিদি বলছিল আজকে ঘরে কোনো সবজি নেই, কি রান্না করব। দিদি বললো দুটো পেঁপে পেরে দে, আমি রান্না করছি। এই পেঁপে পেরে দিতে আসলাম আমি এইখানে। পেঁপেগুলো না সেরকম বড় হয়নি, ছোট ছোটই আছে, কিন্তু না ভেতরটা পেকে গিয়েছিল। ওই পেঁপে গাছগুলো পুরুষ ছিল, পুরুষ পেঁপে গাছে পেঁপে হয়েছে। এই গাছের পেঁপেগুলো না এমনি থেকে খেতে খুব টেস্টি হয়। তারপরে মা আর দিদি দুইজনে মিলে লাউ শাক বানিয়েছে। ওই লাউ শাকটা দিদি বললো ধুয়ে দে, আমি বানিয়ে নিচ্ছি। আজকের রান্না বান্না সম্পূর্ণ কিন্তু আমার দিদি একাই করেছিল। মা আর আমি দুইজনে মিলে বাইরের কাজগুলো করে দিয়েছিলাম, দিদি বসে বসে শুধু রান্নাটা করেছে। এখন যেহেতু স্বর্ণ একা একা স্কুলে যায়, আমরা তিনজনই বাড়িতে থাকি, এর জন্য অনেকটা কাজে এগিয়ে যায়। প্রায় 9টার মধ্যে সব কাজ শেষ হয়ে যায়, রান্না বান্না থেকে শুরু করে সবকিছু শেষ হয়ে যায়। আর স্বর্ণ এখন যে একা একা স্কুলে যায়, কোনো বায়নাও কিন্তু করে না, খুব ভালো হয়ে গেছে। এখন একা একা স্কুলে যায়, মানে সব বাচ্চারা একা একা প্রায় স্কুলে যায়, যার কারণে সবাইকে দেখে অনেকটা শিখে গিয়েছে। একা একা স্কুলে পাঠাতে অনেকটা টেনশন হয়, কিন্তু কি করবো বলো, আজ না হোক কাল একা ছাড়তে হবে, যার কারণে কিন্তু একা এখন একটু শেখাচ্ছি। আর এইদিকে দেখো আমার দিদির রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। আজকে কিন্তু নিরামিষ রান্না হচ্ছে, ডাল করছে পেঁপে দিয়ে আর লাউ শাক করবে। যাই হোক দিদি রান্না করছিল, একটু দেখে ভিডিও করে নিলাম। তারপর আমি একটা পেঁপে খেতে খেতে বেরিয়ে গেলাম স্বর্ণকে আনার জন্য। 10টাও বেজে গিয়েছিল, স্বর্ণ চলে আসবে, যার কারণে কিন্তু আমি মা মৌলি সবাই মিলে চলে এসেছিলাম স্বর্ণকে নেবার জন্য হাই রোডে। আর আমাদের কলের জলগুলো যেহেতু ভালো না, একদমই খাওয়া যায় না, আর হাই রোডে এখানে এই বাড়ি থেকে জল নিয়ে নিলাম। এই বাড়ির জলগুলো খুবই ভালো। আর মা স্বর্ণকে নিয়েছে পিঠে, আমি জলের ব্যাগটা নিয়ে যাচ্ছিলাম। আমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা তো জানোই স্বর্ণ আমাকে ছাড়া চলবে, কিন্তু আমার মাকে ছাড়া চলবে না। দেখো আমি আর মা দুইজনে মিলে দাঁড়িয়েছিলাম যে কার কোলে ও আসে, স্কুল থেকে বাস থেকে নেমে দৌড়ে আসে, কিন্তু শেষমেশ দেখা গেল আমাকে ছেড়ে আমার মায়ের কাছে আসলো। তাহলে বোঝো আমার থেকে কতটা গুরুত্ব বেশি আমার মায়ের ওর জীবনে। তারপর ওকে বাড়িতে নিয়ে এসে ওর ড্রেস খুলে দিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম এদিকে বিছানা গোছানোর জন্য। আজকে প্রায় 5-6 দিন হয়ে গেল বিছানার চাদরটা চেঞ্জ করা হয় না, আর মশারিটাও প্রায় 1 মাস হয়ে গেল ধুই না, যার কারণে কিন্তু মশারিটাও খুলে নিলাম। আজকে সবকিছুই ধুয়ে দেবো বিছানার। আর ওই বেড কাভারটা চেঞ্জ করে নতুন একটা বেড কাভার পেরে নিলাম। মাঝে মাঝে না বেড কাভার চেঞ্জ করলে দেখতে ভালো লাগে, মানে একটা বেড কাভারই যদি তুমি ধুয়ে ধুয়ে পেরে রাখো সেটা কিন্তু তোমার ঘরের লুকটা বদলায় না। তুমি যদি মাঝে মাঝে অন্য অন্য বেড কাভার পারো, সেটা পুরানো হোক বা নতুন, দেখতে কিন্তু নিজের ঘরটায় অনেকটা সৌন্দর্য বেড়ে যায়। এদিকে বিছানা গুছিয়ে আমি চলে এসেছিলাম এদিকে কাপড় চোপড়গুলো ভিজাবো বলে। বালতিতে কিন্তু আগে থেকে কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি, স্বর্ণর স্কুলের জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি বালতিতে আলাদা করে, যেহেতু ওগুলো সাদা যার কারণে আলাদা করে ভিজিয়েছি। আর এইদিকে অন্যান্য কাপড় চোপড়গুলো ভিজিয়েছিলাম। 1 গামলা কাপড় চোপড় হয়েছিল, আজকে নদীতে নিয়ে গেছিলাম সবগুলো আনতে বা ধুতে, যে আমার এতটা কষ্ট হয়েছিল না, খুব কষ্ট হয়েছিল। পায়ে ব্যথার কারণে প্রায় 1 বছর থেকে নদীতে আমি কাপড় চোপড় ধুই না বা নদীতে যাই না। এখন আমার নদীতে যেতে হয় আমার দিদার জন্যে। আর অন্য দিনের তুলনায় আজকে কিন্তু একটু বেশি কাপড় চোপড়ই ধুয়েছিলাম, এর জন্য কিন্তু আমার খুবই কষ্ট হয়েছিল। বিকেলবেলা কিন্তু পায়ের ব্যথা খুবই বেড়েছিল আর খুব কষ্টও হয়েছিল। কষ্ট হলেও কিছু করার নেই, মেয়ে হয়ে জন্মেছি, এইসব কাজ তো করতেই হবে, এইসব কাজ না করলে তো হবেই না। মেয়ে হয়ে জন্ম নিলে যে সবার এইসব কাজ করতে হয় তা কিন্তু না, কিছু কিছু মেয়ের ভাগ্য কিন্তু অনেকটাই ভালো হয়, কিন্তু আমার ভাগ্যটা যেন সব দিকেই খারাপ, মানে কোনো একটা দিকে ভালো নেই আমার ভাগ্য, মানে সব দিকেই, মানে কি আর বলবো বলো, বলার ভাষা পাচ্ছি না, বলার ভাষা খুঁজেই পাচ্ছি না আমি কি বলবো তোমাদের। তারপর কাপড় চোপড়গুলো ধুয়ে দেখো 1 গাদা কাপড় চোপড় এখানে কিন্তু শুকোতে দিয়েছি, আরো কিন্তু আছে, রাস্তায় নেড়েছি, সবটা কিন্তু এখানে হয়নি, যার কারণে রাস্তায় নেড়েছি। তারপরে দিদি বলছিল ওর নাকি খুব কুল খেতে ইচ্ছে হয়েছে, মানে টক কুল, যার কারণে পাশের বাড়িতে চলে গিয়েছিলাম এখানে কুল খাওয়ার জন্য। আমি আর দিদি আর মৌলি স্বর্ণ সবাই মিলে কিন্তু গিয়েছিলাম। এখানে এসে দেখো সবাই দেখছিল এখানে একটুখানি জায়গায় কত রকমের চাষ করা হয়েছিল, এত সুন্দর লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল, মানে সব রকম চাষ, অনেক রকম সবজি, আমরা নামই জানি না বা প্রথম দেখলাম এরকম এরকম সবজি করেছিল। তারপর কুলগুলো পেরে নিয়ে বাড়িতে চলে এসে আমার দিদি কুল থেতো করে এখানে মাখা করবে, এখানে শিলনোড়া দিয়ে থেতো করছিল। সত্যি বলতে গেলে আমার না এখন ভিডিওর ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে, মানে টক জিনিস দেখলেই না আমার জিভে জল চলে আসে, এটা দেখে আমার এখনই জিভে জল চলে আসছে, মানে এডিট করতে আমি ভয়েস দিতেই পারছি না, খুব অসুবিধা হচ্ছে ভয়েস দিতে, এত মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।